দেখা হচ্ছে ইনশাআল্লাহ। Thank you very much. So, welcome to Live and Global. আজকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মূলত আজকের ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড বিজনেস প্রেজেন্টেশন যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটিতে মূলত লিভ এন্ড গ্লোবাল একটি মালয়েশিয়ান বেস মাল্টিন্যাশনাল কোম্পানি এবং মূলত এই কোম্পানিটি অপারেটিং হচ্ছে একটি গ্লোবাল স্ট্যান্ডার্ডস মেনটেন করে। অফিসিয়ালি বাংলাদেশে যে কোম্পানিটি মূলত এই কোম্পানিটির প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন করে যাচ্ছে সেই কোম্পানিটি হচ্ছে লিভ এন্ড গ্লোবাল বায়োটেক লিমিটেড। সো আমরা অ্যাকচুয়ালি কোনো লোকালি কাজ করছি না, ওয়ার লোকালি না কাজ করে আমরা মূলত কাজ করছি ইন্টারন্যাশনালি বা গ্লোবালি। সো লিভ এন্ড গ্লোবাল অ্যাকচুয়ালি কি করছে, একটি নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যাটফর্ম তৈরি করেছে, প্রিমিয়াম হেলথ কোয়ালিটি প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং একটি স্ট্রং টিম তৈরি করার মাধ্যমে অ্যাকচুয়ালি একটি টিমের আপনার একটা সাম্রাজ্য মূলত তৈরি করছে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনার একটি পরিচয় তুলে ধরছে। সো আজকে থেকেই কাউকে রেফার করুন এবং আজকে থেকে আপনার ইনকামটা শুরু করুন উইথ কনফিডেন্সের সাথে আমাদের কোম্পানি থেকে মূলত আপনি কাজটি করে যেতে পারেন। সো বাংলাদেশে কাজ করার জন্য যেই ডকুমেন্টস গুলো মূলত আমাদের কোম্পানির প্রয়োজন রয়েছে, প্রত্যেকটি ডকুমেন্টস কোম্পানি মূলত নিয়েই মূলত কাজ করে করছে। সো আমরা শুরুতেই বলে নিচ্ছি আমরা কোন ধরনের ব্যবসা মূলত করছি। আমরা মূলত ডিরেক্ট সেলিং মার্কেটিং বিজনেসটা মূলত পরিচালিত করছি। ডিরেক্ট সেলিং মার্কেটিং নিয়ে যখন আমরা কথা বলি অনেকের অনেক রকমের কথা চলে আসে। সো আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে বাংলাদেশ সরকার 2013 সালের ডিরেক্ট সেলিং অ্যাক্ট নামে একটি কিন্তু বিল পাশ করেছে এবং সেইখানে কিন্তু একটি আইন পাশের মাধ্যমে ডিরেক্ট সেলিংটা বাংলাদেশে বৈধ বিজনেস হিসেবে পরিচিতি লাভ করেছে। তবে এখানে বলা হয়েছে পিরামিড স্কিমটাকে বন্ধ করতে হবে। সেটা হচ্ছে কি, ধরুন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ যখন আসবে আপনারা শুনে থাকবেন লেফট সাইড এবং রাইট সাইড। সো এই যে লেফট সাইড এবং রাইট সাইড, আপনি যদি ইনভেস্টমেন্ট নিয়ে কোনো প্রকল্পতে কাজ করেন তাহলে এটাকে বলা হয় মূলত পিরামিড স্কিম এবং বাংলাদেশ সরকার এই সিস্টেমটাকে মূলত অবৈধ বলে ঘোষণা করেছেন। পাশাপাশি আপনার যদি বিজনেসটা হয় এরকম, আপনার লেফট সাইডে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, আপনার রাইট সাইডে আপনি প্রোডাক্ট সেলিং করতেছেন, এটাকে বলা হয় প্রোডাক্ট সেলিং বা পণ্য ভিত্তিক ব্যবসা। প্রোডাক্ট ভিত্তিক ব্যবসাকে অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারের যে আইনটি ছিল ডিরেক্ট সেলিং অ্যাক্ট 2013, এটার ভিতরে মূলত আপনার বৈধ বলে ঘোষণা করা হয়েছে। যারা বৈধভাবে এই ব্যবসাটাকে পরিচালনা করছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের আমি যদি বলি কাজের যে ধরন, এটাকে পরিবর্তনের লক্ষ্যে মূলত কাজ করছেন। এই যে আইনটা ছিল, এই আইনটার মূলত উদ্দেশ্যটা কি ছিল? মূলত উদ্দেশ্যটা ছিল হচ্ছে গ্রাহক সুরক্ষা দেওয়া এবং কোম্পানির নিবন্ধন মূলত বাধ্যতামূলক করা। গ্রাহক সুরক্ষা কিভাবে? যখন আপনি কোনো একটা ইনভেস্টমেন্ট কোম্পানিতে কাজ করেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনি আরেকজনকে যতক্ষণ পর্যন্ত ইনভেস্ট না করাতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইনকাম কিন্তু অ্যাকচুয়ালি আসবে না। অন দি আদার হ্যান্ড, আমরা যদি প্রোডাক্ট বেস কোম্পানির কথা বলি তাহলে আপনি প্রোডাক্ট নিয়ে শুরু করবেন, প্রোডাক্টটা খাবেন, আপনি উপকৃত হবেন। আপনার এই উপকারের কথা যখন আপনি অন্যদের কাছে শেয়ার করবেন তখন মূলত সেই শেয়ারিং এর মাধ্যমে আপনার যে বিজনেসটি হবে সেটাই হচ্ছে পণ্য ভিত্তিক ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম। অ্যাকচুয়ালি এইটার কোনো আইনগত কাঠামো বা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে কিনা আমরা যদি দেখি, ডিরেক্ট সেলিং ব্যবসা নিয়ন্ত্রণ হয় মূলত মিনিস্ট্রি অফ কমার্স, ডিরেক্টরেট অফ ন্যাশনাল কনজিউমার রাইটস প্রোটেকশন, এই দুটি মাত্র সংস্থা দ্বারা। সো আমরা বলতে পারি আমরা মূলত একটি বৈধ এবং হালাল বিজনেস নিয়ে মূলত হচ্ছে মুভ করছি। আমরা মূলত কি কোম্পানি বা কিভাবে মূলত কাজ করছি সেটা যদি বলি তাহলে আমরা মূলত হচ্ছি বায়োটেকনোলজি ভিত্তিক একটি স্বাস্থ্য পণ্য কোম্পানি। আপনারা বুঝেই গিয়েছেন আমরা মূলত আপনার স্বাস্থ্য সেবা নিয়ে মূলত কাজ করে যাচ্ছি। আমাদের রয়েছে ওয়ার্ল্ড বেস্ট কিছু সার্টিফিকেশন। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে ব্যবসাটা করার জন্য যে এই প্রোডাক্টটা যে অ্যাকচুয়ালি 100% অথেন্টিক সেটা প্রমাণ করার জন্য আমাদের কোম্পানির যে সার্টিফিকেশন গুলো মূলত প্রোডাক্টে রয়েছে তা হচ্ছে জিএমপি সার্টিফিকেশন, আইএসও সার্টিফিকেশন, এইচএসসিসিপি সার্টিফিকেশন, ম্যাস্টি সার্টিফিকেশন, হালাল সার্টিফিকেশন এবং 100% ন্যাচারাল সার্টিফিকেশনের পাশাপাশি মাইবেল গ্রুপের কিন্তু লোগো সমৃদ্ধ আমাদের প্রোডাক্টগুলো।
আমরা যদি খেয়াল করি আমরা দেখব যে আমরা কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে মূলত মুভ করি। এই সমস্যাগুলোর মধ্যে আমরা যদি বলি টক্সিক প্রবলেম রয়েছে, নিউট্রিশনাল প্রবলেম রয়েছে, হরমোনাল ডিসঅর্ডার বা হরমোনাল প্রবলেম। এই প্রবলেমগুলোর জন্য আমাদের কোম্পানি আপনাদের জন্য কিছু সলিউশন নিয়ে এসেছে। সেই সলিউশনগুলোর মধ্যে টক্সিক প্রবলেমের জন্য হচ্ছে প্রাইম ডিটক্স, পাশাপাশি নিউট্রিশনাল প্রবলেমের জন্য রয়েছে প্রাইম মিরাসল এবং হচ্ছে প্রাইম কেয়ার প্লাস। শুধু তাই না, আপনার হরমোনাল ডিসঅর্ডার বা হরমোনাল ইমব্যালেন্সিং এর জন্য মূলত রয়েছে আপনার প্রাইম কিং কফি। শুরুতেই আমরা যদি প্রাইম ডিটক্স নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখবেন ডেক্সট্রাস মনোহাইড্রেস, রাস্পবেরি, পিচ, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস্টেন প্রমিটর, সাইলিয়াম হাস্ক, এল আরবনিস, লেমন জুস পাউডার, গুয়ার গাম, অ্যামাইলিস, প্রেজেন্ট ফ্রুট পাউডার এবং স্পিনাট। স্পিনাট থেকে নেওয়া হয়েছে মূলত সিলিকন ডাইঅক্সাইড। এই 13টি বিশেষ উপাদান দিয়ে হাই ফাইবার 13টি বিশেষ উপাদান দিয়ে মূলত আমাদের এই পণ্যটি তৈরি করা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি মূলত আমাদের এই টক্সিনের কারণে মূলত কি কি সমস্যা দেখা দেয়। আপনি দেখবেন আপনার পেশি ব্যথা, ক্লান্তি, মস্তিষ্কের কুয়াশা, দ্যাট মিনস ব্রেন ফগ হয়ে যাওয়া, ব্রেন কনফিউশন এবং ডিস্টার্বেরকে আপনার মুভ করা, পাশাপাশি একঘেয়েমি ওজন, খিটখিটে ভাব, অনিদ্রা থাকতে পারে, আপনার মাথা ব্যথা, এরপরে আপনার থাকতে পারে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, শরীরের দুর্গন্ধ, পাশাপাশি আপনার ত্বকের সমস্যা। এই যে যে ত্বকের যে সমস্যাগুলো বা যে সমস্যাগুলো আলোচনা করলাম, এই প্রত্যেকটি প্রবলেম কিন্তু মূলত আপনার সংগঠিত হয় মূলত টক্সিন জনিত কারণে। সো আপনি যখন আমাদের এই ডিটক্সটা যখন আপনি সেবন করবেন মূলত এইগুলো আপনার দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিটা কমিয়ে দেবে, যেমন লিভার, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার এবং কিডনি রোগ থেকে আপনাকে সুরক্ষা দেবে। শুধু তাই না, আপনার শরীরে জমে থাকা যে কোলেস্টেরল রয়েছে, চর্বি রয়েছে, টক্সিন রয়েছে, এইগুলো মূলত শরীর থেকে বের করে দিবে। কোষকে খালি করে কোষের পুষ্টি গ্রহণে মূলত এটা সহযোগিতা করবে। আপনি যখন 1 মাস সেবন করবেন আপনাকে 3 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমাতে সহযোগিতা করবে। শুধু তাই না, সবচাইতে আকর্ষক এবং মজার ব্যাপারটি হচ্ছে এটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে প্রস্তুত। কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আমাদের এই প্রোডাক্টে নেই। এই প্রোডাক্টের উপাদানগুলো মূলত হজম উন্নত করছে, ইমিউনিটিটা বাড়াচ্ছে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, ব্লাড সুগার ব্যালেন্স রাখে, এনার্জি বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে ডিটক্স করতে আপনাকে সহযোগিতা করছে। নেক্সট আমরা যদি বলি এই প্রোডাক্ট আপনি কিভাবে সেবন করবেন, এটার সেবন পদ্ধতিটা খুবই সহজ। আপনি রাতে খাবারের 2 থেকে 3 ঘন্টা পরে, সবচেয়ে বেটার হচ্ছে যদি আপনি যেদিন খাবেন সেই দিন আপনি মূলত রাতে খাবারটা না খাওয়াটাই উত্তম। আপনি যেদিন ডিটক্সটা খাবেন সেদিন আপনি রাতে যদি খাবারটা না খান তাহলে সেক্ষেত্রে আপনি অনেক বেশি উপকারিতা পাবেন, যেটা আপনি ভরা পেট বা মধ্যম ভরা পেটে যদি খান তার চেয়ে অনেক বেশি পাবেন। ঘুমানোর ঠিক আগে মূলত পান করতে হবে, একটি সাচেট ব্যবহার করুন একদিনে। প্রস্তুত প্রণালী যদি বলি, 80 থেকে 100 ml রুম টেম্পারেচার বা স্বাভাবিক পানিতে একটি সাচেটের পাউডার মিশান, ভালোভাবে গুলিয়ে সাথে সাথে পান করুন। খাদ্যাভ্যাসের কিছু নির্দেশনা রয়েছে, অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন, গ্রিন ফুড দ্যাট মিন শাকসবজি বেশি খান, পর্যাপ্ত পানি পান করবেন। সতর্কতা যদি বলি, নির্ধারিত মাত্রার বেশি এটা গ্রহণ করবেন না। শারীরিক সমস্যা থাকলে অবশ্যই কনসালটেন্টের পরামর্শ নেবেন, শিশুদের নাগালের বাহিরে রাখবেন। নেক্সট আমরা যদি বলি, আমরা আরেকটা জিনিস আমরা প্রোডাক্ট যেটা আমরা মূলত মুভ করাই, যেই টাইপের প্রোডাক্ট আমরা মুভ করাই সেটা হচ্ছে আপনার নিউট্রিশন সাপোর্ট। এই নিউট্রিশন সাপোর্ট দেওয়ার জন্য মূলত আমাদের কাছে রয়েছে 2টি প্রোডাক্ট, একটি হচ্ছে প্রাইম মিরাসল এবং আরেকটা হচ্ছে প্রাইম কেয়ার প্লাস। প্রাইম মিরাসলের কথা যদি বলি তাহলে এই প্রোডাক্টটি মূলত ট্রিপল স্টেম সেল প্রোডাক্ট, অ্যাপল স্টেম সেল, গ্রাপ স্টেম সেল এবং স্ট্রবেরি স্টেম সেল। এই 3টি স্টেম সেলের পাশাপাশি ভিলবেরি, গোজিবেরি, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাস্টাজায়ান্থিন, হাব্বাতুস সোডা এবং অশ্বগন্ধা, এই উপাদানগুলো কিন্তু মূলত এই প্রোডাক্টে ব্যবহার করা হচ্ছে। এই নিউট্রিশনাল সাপোর্টের পাশাপাশি আমরা যদি বলি প্রাইম কেয়ার একটি চমৎকার উপাদান হিসাবে মূলত কাজ করে। মাল্টিডেক্সট্রিন, ব্ল্যাক কারেন্ট পাউডার, মিক্স ব্যারিস এক্সট্রাক্ট, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন প্রিমিক্স, দ্যাট মিনস এ থেকে জেড পর্যন্ত যতগুলো ভিটামিন দরকার এটা কিন্তু আমাদের এই প্রোডাক্টে রয়েছে। মিনারেল প্রিমিক্স, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, সোডিয়াম, কপার, ম্যালবিটন, এরপরে রয়েছে আপনার কোলাজেন, দ্যাট মিনস ফিশ কোলাজেন, রয়েছে গোজিবেরি এক্সট্রাক্ট, রয়েছে অ্যালসাস্টেন, রয়েছে আপনার বি প্রপেলস, অশ্বগন্ধা এক্সট্রাক্ট, বিলবেরি, ব্ল্যাক জিঞ্জার এক্সট্রাক্ট,
অ্যাস্থাজাইন্থিন, রয়েছে অ্যাপল স্টেম সেল এবং রয়েছে স্যালমন ওভারাইট পেপটাইড। টোটালি 38টি বিশেষ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মূলত আমাদের প্রাইম কেয়ার প্লাস। এই প্রাইম কেয়ার প্লাস আর এই যে বিষয়টি, এটা মূলত আপনার কি করছে, মূলত এটা আপনার স্টেম সেলকে রিপেয়ার, রিনিউড এবং রিজেনারেট করার জন্য কাজ করছে। এই স্টেম সেলটা কি, আমরা যখন মাতৃগর্ভে আসি, আমরা সর্বপ্রথম অ্যাজ এ স্টেম সেল হিসাবে মূলত আমরা আত্মপ্রকাশ করি। একটি মাত্র স্টেম সেল থেকে 220টি ফাংশনাল সেল তৈরি হচ্ছে। 220টি ফাংশনাল সেল থেকে মূলত 220টি মাদার অর্গান মূলত তৈরি হচ্ছে, এবং 220টি মাদার অর্গান দিয়ে তৈরি হচ্ছে মূলত আপনার 220টি মাদার অর্গানের মাধ্যমে মূলত আপনার তৈরি হচ্ছে একটি সম্পূর্ণ বডি। এই বডি দিয়ে কিন্তু আমরা হচ্ছে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসাবেই বিবেচিত হই। এখন আমরা যখন চিকিৎসা করি, সাধারণভাবে চিকিৎসাটা আমরা কি করছি, সাধারণ চিকিৎসা, আমাদের যদি হার্টের প্রবলেম হয় আমরা একজন কার্ডিওলজিস্টের কাছে যাই, আমাদের যদি ব্রেনের প্রবলেম হয় আমরা আসলে একজন নিউরোলজিস্টের কাছে যাচ্ছি। কিন্তু আপনি কি একবার চিন্তা করেছেন এই হার্ট, এই লিভার, এই আপনার যতগুলো অর্গান আছে এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? আমরা কিন্তু একটু আগে শুনেছি, সেটা হচ্ছে স্টেম সেল দিয়ে। তার মানে আমরা যদি এই বিভিন্ন রকমের ডক্টরের কাছে, অর্গানের ডক্টরের কাছে না যেয়ে আমরা যদি স্টেম সেলকে সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি ব্যক্তি কিন্তু সুস্থ হয়ে যাব। সো আমাদের আজকের যে কনসেপ্ট সেটা হচ্ছে কিভাবে আপনার কোষকে সুস্থ রেখে আপনি মূলত সুস্থ থাকতে পারেন। চিন্তা করেন, এখানে দুটি সিম্বল দেয়া আছে, একটি হচ্ছে গাছ এবং হচ্ছে একটা মানুষ। আমরা গাছের যখন কোনো সমস্যা হয় আমরা কি করি, আমরা গাছের গোড়ায় পানি দিই। আজকে কিন্তু আমরা আমাদের সৃষ্টির রহস্য এবং আমাদের সুস্থ থাকার রহস্যটা জেনে গেছি, সেটা হচ্ছে আমরা যদি আমাদের স্টেম সেলটাকে সুস্থ রাখতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো। তাহলে আমাদের দেহের সমস্যা হলে দেহের কোষের যত্ন নিতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। 1962 সালে যুক্তরাজ্যের জন গার্ডেন মূলত আবিষ্কার করেছিলেন মানুষের বডি থেকে স্টেম সেল। এখন এই যে স্টেম সেল, এটাকে বলা হয় মূলত স্টেম সেল ইনজেকশন থেরাপি। দ্যাট মিনস আমরা যেমন একজনের শরীর থেকে ব্লাড নিয়ে আরেকজনের শরীরে অ্যাকচুয়ালি দিয়ে থাকি, একইভাবে এই স্টেম সেলটা ছিল একজনের সুস্থ শরীর থেকে স্টেম সেল নিয়ে আরেকজনের শরীরে মূলত ইনজেক্ট করা। এখন এই চিকিৎসাটা যদি আপনি করতে চান, আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরে যে আপনাকে চিকিৎসাটা শুরু করতে হলে মিনিমাম $2,000 লাগবে এই চিকিৎসাটা শুরু করতে। তার মানে মিনিমাম 2,40,000 থেকে 2,50,000 টাকা দিয়ে যে আপনি চিকিৎসাটা শুরু করতে পারবেন। আমি বলবো স্টেম সেল নিউট্রিশনাল থেরাপির মাধ্যমে লিভেন গ্লোবাল আপনাকে সেই সুযোগটা করে দিয়েছে। মাত্র 6,000 টাকা থেকে শুরু করে কিন্তু আপনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তাহলে সেটা আসলে কি? দেখেন, এখানে লেখা আছে অ্যাওয়ার্ডেড 2012 নোবেল প্রাইজ, সার্জন গার্ডন এবং সিনিয়া ইয়ামানাকে। এই যে দুজন সায়েন্টিস্ট, এরা মূলত প্রকৃতি থেকে স্টেম সেল আবিষ্কারের মাধ্যমে এরা একটি পুরস্কার লাভ করে, যে পুরস্কারটি হচ্ছে নোবেল প্রাইজ। এটা কিভাবে এসেছিল? মূলত উথিলো রিসপেইট লেভার নামক একটি বিরল প্রজাতির অ্যাপল, সেখান থেকেই মূলত এই স্টেম সেলটাকে গ্রহণ করা হয়েছিল। শুধু তাই না, এটার একটা সাইন্টিফিক নেম আছে ম্যালোকাস ডোমেস্টিকা। এই আপেলটির যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে আপনি যদি গাছ থেকে এটাকে নামিয়ে রাখেন, যদি কয়েক মাসও আপনাকে এটা ফ্রিজে না রাখেন অথবা কোনো কেমিক্যাল ইউজ না করেন, তারপরও এই অ্যাপেলটা পচে যায় না বা আপনাকে শুটা হয়ে যায় না, বা আমরা যেটাকে বলি এটার কোনো পরিবর্তন মূলত পরিলক্ষিত হয় না। এই অ্যাপেল থেকেই মূলত নেওয়া হয়েছে এই অ্যাপেল স্টেম সেল সিস্টেমটি, এবং এই অ্যাপেল স্টেম সেলটা নিয়ে যেই ব্যক্তি খাবার রূপে রূপ দিয়েছে তার নাম হচ্ছে মিস্টার ফ্রেড জোলি। উনি একজন মূলত বায়োকেমিস্ট, এবং ওনার মূলত মাইবেল বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে মূলত এই অ্যাপেল স্টেম সেলটা মূলত প্রসেস করা হয় অ্যাজ এ ফুড হিসাবে। সো আমাদের যে প্রোডাক্ট রয়েছে, আমাদের প্রোডাক্টের অ্যাকচুয়ালি হচ্ছে ফর্মুলেটেড বাই সুইজারল্যান্ড। মূলত আপনার স্টেম সেলকে রিপেয়ার, রিনিউড এবং রিজেনারেশন করার জন্য কিন্তু রিপেয়ার, রিনিউড এবং রিজেনারেট করার জন্য মূলত এই প্রোডাক্টটা অতীব উত্তম ভাবে কিন্তু কাজ করছে। সো আপনারা এই যে ব্যাপারটা আছে, স্টেম সেল মূলত আপনার 100% কিন্তু ইমিউন সিস্টেমের মাধ্যমে আপনাকে সুস্থতা প্রদান করছে। আমরা যদিও একটা জিনিস জানি, এই যে একটি চার্ট আপনাদের সাথে আছে, আমরা বলেছি স্টেম সেল নিউট্রিশন যে সকল রোগের সুস্থতা ক্ষেত্রে সহায়তা হতে পারে। এটা জাস্ট সামান্য কয়েকটা রোগের কথা বলা হয়েছে। আমরা কিন্তু আজকে বুঝেছি বা আমরা শুনেছি, সেটা হচ্ছে স্টেম সেল নিউট্রিশনটা মূলত আমার দেহের স্টেম সেলটাকে
রিপেয়ার, রিনিউড, রিজেনারেট করতে সক্ষম, যার কারণে আমার দেহে যত সমস্যাই হোক না কেন সেটা তৈরি হয় স্টেম সেল থেকে। আর স্টেম সেলকে যদি আমরা সুস্থ রাখতে পারি রিপেয়ার এবং রিনিউড এবং রিজেনারেটের মাধ্যমে, কিন্তু আমাদের দেহের যে কোনো রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাওয়া সম্ভব। আপনাদের অনেকেরই এখন প্রশ্ন থাকতে পারে, অ্যাকচুয়ালি আমরা কি করছি বা এটা আসলে কি? আপনাদের উত্তরটি হচ্ছে, আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের হাতে নিয়ে এসেছি এটা সুস্থ মানুষের জন্য হচ্ছে খাবার, এবং অসুস্থ মানুষের জন্য মূলত এটি হচ্ছে একটি ঔষধ হিসাবে মূলত কাজ করে। সো আমরা আপনাকে সাজেস্ট করব, আপনি সুস্থ থাকেন বা অসুস্থ হয়ে থাকেন, যেমনই হন না কেন, এই প্রোডাক্টটা আপনার জন্য একটি উত্তম সমাধান হিসাবে কিন্তু কাজ করতে পারে। এই প্রোডাক্টটা মূলত আপনারা যেভাবে সেবন করবেন, মূলত প্রাইম কেয়ার প্লাস ও প্রাইম মিরাসেল, আপনার খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি খালি পেটে খাবেন, প্রতিদিন সকাল এবং বিকালে গ্রহণ করতে হবে, প্রতিবার আধা সাচেট করে আপনি মূলত খাবেন। দ্যাট মিন সকালে আধা সাচেট এবং বিকেলে আধা সাচেট খাবেন। এটা মূলত সাচেটের আধা অংশ জিভের নিচে রাখতে হবে, 15 মিনিট অপেক্ষা করতে হবে, এরপরে ধীরে ধীরে গিলে খেয়ে ফেলতে হবে। অতিরিক্ত নির্দেশনার কথা যদি বলি, সেটা হচ্ছে আপনি খাওয়ার 60 মিনিট পরে মূলত 1 গ্লাস কুসুম গরম পানি পান করবেন, তাহলে আপনি 100% রেজাল্ট কিন্তু এখান থেকে চলে আসবে। নিয়মিত একই সময় গ্রহণ করাটা মূলত ভালো পাওয়ার জন্য, ভালো ফলাফল পাওয়ার জন্য উত্তমভাবে কাজ করবে। খাওয়ার আগে এবং পরে আপনারা ভারী খাবারটা এড়িয়ে চলবেন। পরিষ্কার ও শুকনো স্থানে আপনার এই প্রোডাক্টটি মূলত আপনারা সংগ্রহ বা আপনারা এখানে রেখে দেবেন। নেক্সট, আমাদের আরো একটি চমৎকার প্রোডাক্ট হচ্ছে হরমোনাল সলিউশনের জন্য প্রাইম কিং কফি। আমাদের এই কফিটি মূলত অ্যারাবিকান, রোবাস্তা এবং নন ডেইরি ক্রিমার, এই 3টি বিশেষ উপাদান যদি বলি, এটা মূলত হচ্ছে কফি এবং কফি টেস্ট পাওয়ার জন্য। দেন আমরা সেকেন্ড যে অপশন গুলো আছে, টঙ্গেরালি এক্সট্রাক্ট, মাকা রোড, গুয়ানানা, ট্রেবোলাস টেরেস্ট্রিস, সপার মাটা, হর্নিগোড, ওট, লেক্সিড নির্যাস এবং বুটিয়া সুপারবা, এই উপাদানগুলো মূলত হচ্ছে প্রাকৃতিক হার্ব। এটা যদি আপনাকে কফি আকারে যদি না খাওয়ানো হতো, তাহলে মূলত আপনি টেস্ট পেতেন না, আপনি খেতে চাইতেন না। এই জন্য মূলত এটা কফি ফরম্যাটে তৈরি করা হয়েছে। এখন এই যে আমরা হরমোনের কথাটা বলছি, হরমোনটা আসলে কি? হরমোন হলো আমাদের